হ্যালো বন্ধুরা, জয়াসলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে আবার আমি লাউ গাছের ভিডিও নিয়ে। লাউ গাছের ভিডিও তোমাদের সাথে আমি আগে শেয়ার করেছি, তোমরা দেখেছো যে আমার ড্রেনের মতন জায়গা আছে ছাদ বাগানে, ওই যে ড্রেনের মতন জায়গা, তো ওখানে আমি বস্তা বসিয়ে কিভাবে লাউ গাছ করেছি তোমাদের সাথে শেয়ার করেছি। এবং আরও আমার জলের খালি ট্যাঙ্কি আছে, ওখানেও কিভাবে আমি লাউ গাছ করেছি তোমাদের সাথে দেখিয়েছি। কিন্তু এই লাউ আমাদের ছাদ বাগানে আমার 12 মাস হয়। তো এই 12 মাস লাউ আমি কিভাবে বসালে 12 মাস আমাদের ছাদ বাগানে সকলের 12 মাসই লাউ হবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো যাক, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। কিভাবে আমার ছাদ বাগানে 12 মাস লাউ হয়। কিছুদিন আগে আমি ড্রেনের মতন জায়গায় বস্তা বসিয়ে যে লাউ গাছটা করেছিলাম তোমাদের সাথে দেখাই। দেখো এই লাউ গাছটায় এখনও অনেক লাউ হচ্ছে, এটা অনেক আগেই বসিয়েছি, এখন আমার লাউ হচ্ছে। দেখো এখানে কত লাউয়ের জালি পড়েছে, দেখো গাঁটে গাঁটে, একটা গাঁটে দেখো দুটো লাউ। এটা হলো জোড়া বোটার লাউ বলে, একই বোটায় দুটো লাউ। দেখো দেখতে অসাধারণ। দেখো আরও সমস্ত লাউয়ে ভর্তি, এখানেও অনেক আছে, আগা পাতা আরও ওই সাইডে আছে। তো এটা হলো আমি অনেক আগে বসিয়েছি। এই লাউ গাছটা থেকে আমি অনেক লাউ কয়েকটা কেটেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা দেখেছো আমার সবজি তোলা ভিডিওতে আমি এই লাউটা তোমাদের দেখিয়েছিলাম। এই গাছ থেকে যখন আমি লাউ সবজি তুলি তখন তোমাদের দেখিয়েছিলাম। আরও আমার কত বড় বড় লাউ হয়েছে সেটা দেখাবো। এবং আরও কিভাবে এই লাউগুলোর যখন শেষ হয়ে যাবে তখন গাছগুলো সাধারণত একটা লাউ গাছে 3-4 মাস ভালো হয় আর কি, 3-4 মাস ফল খুব সুন্দর হয়। তারপরে লাউ গাছগুলো একটু পরিচর্যা করতে হয়। তো আমি এই লাউ গাছগুলো যখন খারাপ হয়ে যায় তো আমি সেইগুলো আবার আমি তুলে ফেলে তখন আমি আবার অন্য নতুন আর কি দানা তৈরি করে আবার লাউ গাছ তৈরি করে আমি আবার বসিয়ে দিই। তো দেখো এই লাউ গাছটা তোমাদের দেখালাম, আমি আবার তোমাদের আরেকটা দেখাচ্ছি। বন্ধুরা তোমরা দেখো এখানে আবার এটা ওই যে লাউ গাছটা তোমাদের দেখালাম ড্রেনের মতন জায়গায়, ওই জায়গাটা তো লাউটা আমার হচ্ছেই, এখন একটু কমে গেছে। আর এইখানে দেখো আবার তোমাদের দেখাচ্ছি, এটা একটু পরে আমি আর 1 মাস পরে আমি লাউ গাছটা বসিয়েছিলাম, তাতে দেখো কত বড় বড় লাউ হয়েছে। দেখো আমি বলবো না, তোমরাই দেখো আমার ছাদ বাগানে আমি বলি 12 মাস লাউ। তো তোমরা দেখো কিভাবে আমি লাউ গাছটা করছি, সেটাই তোমাদের সাথে আমি ভাবলাম শেয়ার করি। তোমাদেরও যদি এইভাবে করো তাহলে কিন্তু তোমাদের সুন্দর সুন্দর লাউ হবে। দেখো এখানেও জোড়া বোটার লাউ, এখানে অবশ্যই এখানে একটা গাঁট, এখানে এটা পাশাপাশি দেখো দুটো লাউ। আমি সবজি তুলবো কাল, 2-1 দিনের ভিতরে আমি সবজি তুলবো, তখন আমি লাউগুলো কাটবো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো। আরও দেখো এই লাউ গাছটা আমি আমার এই একটা চালা আছে, চালাটায় তুলে দিয়েছি। এখানেও দেখো আমি এখান দিয়েও এই সাইড দিয়েও তুলে দিয়েছি, ওই দিক দিয়ে ডাল গেছে ওই সাইড দিয়ে তুলেছি, আর এই সাইড দিয়ে একটা ডাল এসেছে এই সাইড দিয়ে আমি তুলে দিয়েছি। দেখো আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাচ্ছে একদম চালাটার উপরে। আর সমস্ত লাউ সবে তো শীত পড়েছে, এইবারেই তো প্রচুর লাউ হবে। দেখো এখানেও অনেক ছোট ছোট লাউয়ের জালি পড়েছে, ভিতরে আছে। আর অজস্র দেখো ডালপালা ছাড়ছে সব। শীতকালেই বেশি লাউ গাছটা অবশ্য ভালো হয়, বর্ষাতেও হয়, গরমেও হয়। তবে কিন্তু দানাগুলো কিন্তু গরমের দানা আলাদা, বর্ষার দানা আলাদা, শীতের দানা আলাদা, সেটাকে আমাদের ঠিক মতন দোকান থেকে বলেই আনতে হবে। আর যদি আমরা পারি, আমরা যখন আমাদের লাউ হবে আমি যেমন রাখি সমস্ত বীজ একটা করে আমি রাখি, তো তাহলে আমার কোনো সমস্যাই থাকে না, টেনশানই থাকে না। আমি বসালে আমি জানি আমার শীতকালে হবে, এই লাউটা গরমকালে হবে, এইটা বর্ষা। সব জায়গায় 12 মাসই লাউ হয়, আমাদের ছাদ বাগানেই বা কেন 12 মাস লাউ হবে না? আমরাও আমাদের ছাদ বাগানে 12 মাস লাউ করব। তো তোমরা দেখো, তাহলে তোমাদের আমি আরও একবার দেখাই। দেখো কত বড় বড় লাউ হয়েছে, এখনও এই লাউগুলো অনেক বড় হবে। তো আমি আর 2-1 দিনের মধ্যেই আমি আর কি লাউগুলো কাটবো সবজি তোলার সাথে সাথে। তো যাই হোক, চলো তাহলে আবার ওইদিকে দেখাই। বন্ধুরা তোমরা দেখো এই গ্লো ব্যাগের ভিতরে আমি কয়েকটা দানা আমি বসিয়ে রেখেছিলাম। দেখো কিভাবে দানা বসাতে হয় সেটা তোমাদের আমি পরে আসছি। আগে দেখো গাছটা দেখো কত সুন্দর হয়েছে, ঢল করছে। এবং কি দিয়ে বসিয়েছি সেটাও আমি এই লাউ গাছের সাথে সাথে আমি বলে দিচ্ছি। দেখো আমার ছাদ বাগানে আমি বলি 12 মাস লাউ। দেখো ওই যেই লাউ গাছগুলো শেষ হবে তখন আবার কিন্তু আমার এই লাউ গাছটা অনেক বড় হয়ে যাবে। আমি
ভালো আবার জায়গায় বসিয়ে দেব। এখনই দেখো কত বড় হয়ে গেছে এই লাউ গাছটা। অবশ্য দুটো লাউ গাছ আছে, একটা ছোট একটা বড়। এটাকে তুলে অলমেরে তুলে আমি অন্য জায়গায়ও বসিয়ে দিতে পারি। বন্ধুরা, আমার তাহলে যে দুটো বড় বড় লাউ গাছ দেখালাম, লাউ হচ্ছে, সেই দুটো তোমাদের তো আমি দেখালাম, বললাম। আর এই একটা যে আর একটা লাউ গাছ বসিয়েছি, এটাও তোমাদের বললাম। এইটা এখন মাচায় উঠতে উঠতে 1 মাস মতন টাইম লেগে যাবে, ডালপালা ছড়াতে, লাউ আসতে এখনও 1 মাস টাইম লেগে যাবে। তখন আমার এই গাছগুলো আর একটু, তখন লাউয়ের ফলনটা তখন আবার কমে যাবে, তখন এই গাছটায় আবার সুন্দর লাউ হবে। তো এই লাউ গাছটা যখন আমার শেষ হয়ে যাবে, তখন আমি তারপরেও আমি আরও দানা আমি বসাচ্ছি। সেটা আর হয়তো আর কদিন পরে বসালেই হতো, তো আমি আবার বসিয়ে দিয়েছি। তো তোমাদের সেই দানাগুলো একটু দেখাচ্ছি। তোমরা দেখো, এখানে আমি আবার লাউয়ের দানা বসিয়ে দিয়েছি, দেখো এখানে। আর এখানেও দুটো বসিয়েছি। তো আমাকে হয়তো কেউ চায় 2-1টা চারা আমি হয়তো কাউকে কাউকে দিই বা দিয়েছিও। তো আমারও আরও আমি বসিয়ে দিয়েছি। ওই গাছগুলো যখন বড় হয়ে যাবে, আবার যখন উঠে যাবে, তখন আবার এইগুলো আবার আমি বসিয়ে দেবো। এইভাবে আমি 12 মাস আমার ছাদ বাগানে লাউ হয়। এরপরে আবার যখন সেই গরমের দানাটা কিন্তু আলাদা, যখন আমি সেই গরমের দানা, এইগুলো শীতের ভিতরে শেষ হয়ে যাবে, আবার গরমের দানাটার জন্যে, লাউয়ের জন্যে আমি সেই দানাটা আমি আবার আমার রাখা আছে, সেটা আমি আবার বসাবো সেই এপ্রিল মে মাসের দিকে বসাবো। তখন আবার সেই বর্ষার আগেই আর কি, গরমকালের দিকে, তখন আবার সুন্দর সুন্দর লাউ হবে। যে লাউ মনে হয় আমাদের শীতকালেই হয়, কিন্তু না, লাউ কিন্তু 12 মাস হয়। একবার চেষ্টা করে দেখলে দেখাই যায়। তো আমি যেমন দেখেছি, তো সেই জন্যে আমি তোমাদের সাথে আর কি শেয়ার করছি যে 12 মাস কিভাবে লাউ আমাদের ছাদ বাগানে আমরা সকলে পাবো, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। এবং কি কি দিয়ে বসাতে হবে লাউয়ের দানাগুলো, সেটা আসছে। আর দেখো সমস্ত গাছগুলো আমার কেমন ঢল ঢল করছে। আমার ছাদ বাগানে ঝুলন্ত মাচায় সব তুলে দিয়েছি, দেখো সব যাচ্ছে। এখানে মাচাটা খালি আছে, এই গাছগুলো সব বয়ে বয়ে এই সাইড দিয়ে যাবে। তো তোমাদের একটু দেখালাম এক ঝলক। আমরা জানি, আমরা মনে করি যে লাউ বুঝি সেই রথের সময়ই বসাতে হয়। অনেকে জানে, অনেকে দেখি দানা খোঁজে, আমাকেও বলছে রথ তো চলে গেল, তোমার কাছে কি লাউয়ের দানা আছে, আমি এখনও বসাতে পারলাম না। তো এরকম রথের সময় তো বসাতে পারলাম না, এরকম অনেকে বলে। তো আমি বলি লাউ কিন্তু 12 মাসই হয়, তুমি এখনই বসিয়ে দাও না। আমি আবার তাদের একটু বলে দিই, আমাকে আবার জিজ্ঞাসা করে যে তোমার গাছগুলো এত সুন্দর, তুমি কি কি দাও। হয়তো আমি বসাচ্ছি বা কোনো কাজ করছি, বা আমাকে অনেকে একটু জিজ্ঞাসা করে, আমি তাদের বলার চেষ্টা করি। এবং এই জন্যেই আমি সকলকে এই ভিডিওর মাধ্যমে আর কি সকলকে আমি বলার চেষ্টা করি। তো যাই হোক, তো সকলে ভিডিওটা তোমরা দেখো প্রথম থেকে। তারপরে আমি দানাটা আমি মাটিতে বসিয়ে দেবো। একটু কল হয়ে যাবে, সুন্দর কল হয়েই যাবে। 3 দিন পরে দেখব সুন্দর কল হয়ে যাবে। তো আস্তে আস্তে সাবধানে আমাকে বসাতে হবে। তো এই গ্লো ব্যাগটার ভিতরে আমি যদি বসাই, এই গ্লো ব্যাগটার ভিতরে আমি 3 মুঠো মাটি দিয়েছি আর 1.5 মুঠো গোবর সার স্রেফ, আর কিছুই না। এর মধ্যে কোনো রাসায়নিক না, কোনো সবজির খোসা না, কিছুই না, শুধু এই মাটি আর গোবর সার দিয়ে এই লাউয়ের যে কল হয়ে যাবে দানাটা, এটা অবশ্য আমার কল নেই। তো তোমার এই কলের দিকটা এই নিচের দিকে এরমভাবে পুঁতে দিতে হবে। বসানোর পরে সামান্য মাটি দিয়ে দেবো। তারপরে গাছটা 3-4 দিন পরে সুন্দর বেরিয়ে যাবে। তারপরে যখন 1 বিঘত 1.5 বিঘত হয়ে যাবে, তখন আমি বড় গ্লো ব্যাগেও দিতে পারি। একটু শীষ বেরিয়ে গেলেই বসানোই ভালো, তাহলে গাছগুলো তাড়াতাড়ি সুন্দরভাবে উঠে যায়। একেবারে ছোট কিন্তু গাছ বসালে এক টব থেকে অন্য টবে গাছগুলো উঠতে কিন্তু একটু দেরি হয়। তো যাই হোক, তাহলে এইভাবে আমি লাউ গাছগুলো যেমন আমি বসাই, একটু বড় হয়ে যাবে 1.5 হাত 2 হাত, তখন আবার আমরা তুলে অন্য জায়গায় বসিয়ে দেবো। তো সুন্দর সুন্দর আবার লাউ হবে আমাদের ছাদ বাগানে। লাউ গাছের দানাটা আমি কিভাবে বসালাম তোমাদের সাথে আমি দেখালাম। তো প্রয়োজন হলে আর একটু বড় গ্লো ব্যাগে দেবো, যখন বেশ গাছটা একটু সুর আর কি ছেড়ে যাবে, সুর বেরিয়ে যাবে, তখন আমি গাছটা তুলে অন্য জায়গায় বসিয়ে দেবো। একদিন জল দেবো না, তাতেই গাছটা সুন্দরভাবে মাটি থেকে ছেড়ে যাবে। তারপরে আমি জায়গাটা রেডি করে রাখবো। তারপরে আস্তে আস্তে গাছটাকে তুলবো, সুন্দরভাবে উঠে যাবে, তখন বসিয়ে দেবো। এভাবে আমরা সমস্ত গাছপালা আমি করি, তাই তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করলাম। আমি বলবো তোমরাও এইভাবে করো, দেখবে সারা বছর ছাদ বাগানে
বা আমাদের কোথাও যদি জায়গা থাকে 12 মাস লাউ হবে। তাহলে বন্ধুরা তোমাদের আমি কিভাবে 12 মাস আমার ছাদ বাগানে লাউ হয় সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমরা তাহলে আমার এই ভিডিওটা দেখলে আমি বলবো তোমরাও এইভাবে করো, ধাপে ধাপে আর কি করতে হবে, একসাথে সব দানা বসিয়ে দেবো না, ধাপে ধাপে করতে হবে। তাহলে দেখবে সুন্দর সুন্দর আমাদের ছাদ বাগানে সারা বছরই লাউ থাকবে। এই লাউটা শেষ হয়ে গেলে আবার আমি তাহলে বন্ধুরা তোমাদের যদি আমার এই লাউ গাছের ভিডিওটা ভালো লেগে থাকে তো 12 মাস কিভাবে আমার ছাদ বাগানে লাউ হয়, যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব।